নমস্কার, সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। আবার অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এখন যেহেতু আমাদের এখানে গরমটা বেশ ভালো রকমই পড়েছে, তাই কিছু খাওয়া দাওয়া ছোটো মেয়েটার চেঞ্জ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকালেই আমি চলে এলাম আগে রান্নাঘরে। কিছু কাজকর্ম যেমন টুকিটাকি এই পাঁপড়গুলো রোদে দেবো, তাছাড়া যে সমস্ত কিছু মশলা সাধারণত আমি বাড়িতে গুঁড়ো করেই থাকি, সেই সমস্ত কিছু এই রোদে দিয়ে দেবো। সকাল সকাল রোদটা দেখুন কি তীব্রভাবে পড়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টার মতন, আর এখনই রোদের যা টেম্পার, মানে একদম বাড়ির বাইরে দাঁড়ানোই যাবে না। তাই সকালের দিকে এই রান্নাবান্নাটা করে নিলে গরমটা একটু কম হয়। আর যেহেতু একদম মাঠের ধারে বাড়ি, চারপাশে সেরকম গাছপালা নেই, গরমটা একটু বেশিই পড়েছে। আর এই যে আজকে এঁচোড়ের তরকারি করে নিচ্ছি, তার সাথে একটু ডাল করব, আর একদম সামান্য পরিমাণে একটু টমেটোর চাটনি করছি। এই টমেটোর চাটনিটা শুধুমাত্র হাজব্যান্ড আর আমি খাবো, বড় মেয়ে আবার খায় না। মাঝে গলাটা আমার একটু ঠিক হয়েছিল, আবার এই যে ঠান্ডা গরম পড়তে গলাটা আবারও কিন্তু বসে গেছে। আর আজকে একদম হালকা পাতলার মধ্যে ছোটো মেয়েটার জন্য কী রান্না করছি চলুন এখন সেটাই শেয়ার করি। সজনে ডাঁটা, কুমড়ো, একটু গাজর দিয়েছি, একটা রাঙা আলু, আর তার সাথে একটু লাউ আছে। এই সমস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ। এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আর মশলার মধ্যে সাধারণত ওই একটু আদা রসুন এইরকম দিয়ে থাকি, কিন্তু আজকে আর রসুন দেবো না। যদি আমি মাছ বা মাংস এইরকম কিছু করে থাকি, সেক্ষেত্রে সামান্য পরিমাণে রসুনটা দিয়ে থাকি। আর গরম যেহেতু পড়েছে, রসুনটা কিন্তু একটু ভেবেচিন্তে দেওয়াটাই উচিত। রসুন কিন্তু শরীরটা গরম করে। আজকে আমি সামান্য পরিমাণে আদা দিয়েছি, আর কোনো রকম মশলা অ্যাড করছি না। ওপর থেকে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু কোনো মাছও দিচ্ছি না। আজকে সকালের দিকে একটা ডিম দিয়েছিলাম, তবে মাছের মধ্যে ওকে জ্যান্ত মাছটা দেবারই চেষ্টা করি। আজকে যেহেতু বাড়িতে জ্যান্ত মাছটা নেই, তাই আজকে ওকে নিরামিষভাবেই রান্নাটা করে দিলাম। পাঁপড় ভাজার আগে একটু রোদে দিলে বেশ কিন্তু ভালো রকমভাবেই ফোলে। আর যে পরিমাণে গরম পড়েছে, আর এই যে গরম তেলেতে দেওয়ার পরেই দেখছি কি বেশ কিন্তু ভালো, বেশ বড় হয়ে যাচ্ছে। এগুলো কিনে খেতে গেলে একটা কিন্তু 2 টাকা করে পিস নেয়, আবার কখনো 1.5 টাকা করে পিস এইরকম নেয়। আর যেহেতু কালকে মুদিখানা করা হয়েছে, মুদিখানা থেকে এই পাঁপড়টা আনা হয়েছে। আর এই পাঁপড়টা আমার বড় মেয়েতে খেতে বেশ পছন্দও করে। আর তবে বড় মেয়ের কথা কেন বলবো, বড় মেয়ের থেকে বেশি এই পাঁপড় ভাজাটা আমি পছন্দ করি। ও যত না বেশি খায়, তার চেয়ে বেশি আমিই খাই। সাধারণত যে সমস্ত সবজিগুলো ছোটো মেয়েটার জন্য বেশিরভাগ সময় বাড়িতে স্টোর করে রাখি, চলুন এখন সেটাই আপনার সাথে শেয়ার করি। রাঙা আলু, কুমড়ো, আর যেহেতু এখন গরম পড়ছে, ঝিঙে, এই সমস্ত কিছু সবসময়ের জন্যই আমি স্টোর করে রাখি। মানে ঝিঙে এবং লাউ এই সমস্ত কিছু। আর বাজার থেকে আজকে নিয়ে আসা হয়েছিল ওর জন্য সাধারণত রাঙা আলু, কুমড়ো, আর এই ঝিঙেটা। আর এবার যা কিছু আনা হয় সেগুলো তো এবার আমাদের খাওয়াই হয়। যেমন প্রতিদিন যদি আমরা একটু রাঙা আলু খাওয়াতে পারি, তো সেক্ষেত্রে হয় কি, যখন পটিটা একটু কষা মতন হয় তখন কিন্তু সেটা ঠিক হয়। তাছাড়া তো মানে সুপার ফুড বলা যেতে পারে রাঙা আলু। যেমন নানান ধরনের প্রোটিন, ফাইবার এই সমস্ত কিছু আছে, ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু বেশ কিন্তু সাহায্য করে। কুমড়ো পাতার এই ভর্তাটা, মানে এই বাটাটা অনেক দিন ধরেই দেখলাম বেশ কিন্তু ভাইরাল হয়েছে, তাই আমিও একটু বাড়িতে আজকে ট্রাই করে নিলাম। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকটি রসুন কোয়া, লঙ্কা, আর তার সাথে কালো জিরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা কুমড়ো পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ভালো রকম একটু ভাজা ভাজা মতন করে নিলাম। আর তার উপরে লবণ, চিনি, তেল, আর ওপর থেকে একটু লেবু দিতে হবে, লেবুর রস। তাহলে কিন্তু খেতে গরম ভাতে খুব ভালো লাগবে। যে সমস্ত মশলাপাতিগুলো একটু কম ইউজ হয়, সেই সমস্ত মশলাগুলোই এই কাঁচের কন্টেনারগুলোতে রাখা হয়। যেমন কাশ্মীরি লঙ্কা, বিরিয়ানি মশলা, চিকেন তান্দুরি মশলা, এই সমস্ত কিছুই আলাদা আলাদা করে রাখি। আর গোলমরিচটা যেহেতু এখন একসাথে অনেকটাই বাটা হয়, তাই সমস্ত কিছুগুলো এই কন্টেনারগুলোতে রাখলে যেমন দেখতে সুন্দরও লাগে, তেমন অনেক দিন পর পর ইউজ করলে ওই যে একটা খারাপ হয়ে যায় মশলাগুলো, সেই রকম হয় না। এই দেখুন, বেশ কয়েকটা দিন, প্রায় 1 সপ্তাহের মতন হলো এই সমস্ত কিছু আনা হয়েছিল, আর কেটে পড়েই আছে। আর এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো ভাবছিলাম, কারণ এই যে মশলাগুলো নিচের দিকে রয়েই যায়, আবারও উপর মশলাগুলো ঢালা হয়ে যায়। তো এবারে ভাবলাম যে না, মশলাপাতিগুলো একেবারে সমস্ত কিছুই ভালো করে আগে পরিষ্কার করে তারপরে আবার উপর থেকে মশলাপাতিগুলো ঢালা হবে। ভয়েস দিচ্ছি, তবে গলার অবস্থা খুবই খারাপ, নিজের কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আর প্রায় আজ 10 দিন হয়ে গেল ভিডিওটা এডিটিং করবো বলে রেখে দিয়েছি, কিন্তু গলার অবস্থার জন্য একদমই করতেও পারছি না। তাই ভাবলাম না, আজকের ভিডিওটা যেভাবে হোক এডিটিং করেই থাকি।
আর অ্যামাজন থেকে বেশ কিছু পার্সেল এসেছিলো, সেগুলি এখানে একটু ওপেন করি। আগের বারে অ্যামাজন থেকে যে সমস্ত পার্সেল এসেছিলো তার মধ্যে বেশ কিছু কিন্তু মানে ওই যে প্যাকেটগুলো মানে খারাপ বেরিয়েছিল, প্যাকেটের কিছু কিছু অংশ কাটা ছিল, তো এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছিলো, তাই আর কি রিফান্ড হয়নি। আর এবার একটু তেল অর্ডার করা হয়েছিল আর তার সাথে শার্পও এই সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল, কিন্তু এবারেও দেখলাম ফল্ট হয়েছে। এই যে তেল অর্ডার করা হয়েছিল এর সাথে দেখা গেল যে 100 একটা হলুদ দেওয়ার কথা ছিল, কিন্তু ফ্রিটার দেয়নি। আর এটা তো গেল একটা কথা। এরপরে এর আগে যে প্রবলেমটা হয়েছিল, একটা 7 কেজি সার্ফ অর্ডার দেওয়া হয়েছিল, এবারও সেম হয়েছে। 7 কেজি সার্ফ অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু খুলে দেখছি এক জায়গায় পুরোপুরি কাটা। তো আগের বারে ওই 4 থেকে 4.5 কেজির মতন পেয়েছিলাম যখন মাপলাম, আর এবারও দেখলাম সেম। তো তারপরে যখন হাজব্যান্ডকে ফোন করে বললাম, ও সঙ্গে সঙ্গে রিফান্ড মারলো। তো টাকাটা কিন্তু আমাদের রিফান্ড করে দিয়েছে। দেখুন, এটা 7 কেজি হবে বলে মনে হচ্ছে। এবারেও আমরা মেপে দেখলাম ওই 4 কেজি 4.5 কেজি মতনই হচ্ছে। আর পেছন দিকটাতে পুরোটাই দেখলাম কাটা। তো এবারেও এরকম হয়েছে দেখে রিফান্ড দেওয়া হলো। এবারে ভাবছি এরপর আর এইটা অর্ডার দেওয়া হবে না। তো দুটো এই যে কার্টুনের ওপর দুজনে বসে এখন খেলাধুলা করছে। চলুন এখন ডিনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। মাঝে মধ্যেই এমন হয় যে প্রতিদিন ওদেরকে যখন রুটি দেওয়া হয় রাতের দিকে, তো বারবার এইরকমভাবে খেতে চায় না। সেটা শুধুমাত্র ওদের কেন, আমাদেরও হয়। বারবার একই রকম খাওয়া দাওয়া আমাদেরও ভালো লাগে না। তাই আজকে ওর জন্য যে খাবারটা বানাচ্ছি, চলুন এখন সেটাই শেয়ার করা যাক। এখানে গরম ভাত নিয়েছি আর তার সাথে কুমড়ো আর রাঙা আলু সেদ্ধ করেছি। যেহেতু কুমড়ো আর রাঙা আলু আছে, সেহেতু কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি হবে, আর টেস্টটাও বেশ ভালো হবে। আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরুর দুধ। মাঝে মধ্যে যখন ও দেখি 2-3 দিন পর রুটি খাওয়া হয়ে গেছে, ও খেতে চাইছে না, তখন মাঝে মধ্যে ওর জন্য একটু এরকমভাবে ভাত বসিয়ে দিই। কখনো চালে ডালে, কখনো বা এরকম দুধ ভাত, এইরকম আর কি। আবার পরপর যদি এটাই 2-3 দিন দেওয়া হয় তাহলে দেখি খেতে চায় না। তো মাঝে মধ্যে এই যে গরম পড়ে গেছে, সেক্ষেত্রে আমি রাতের দিকে ভাতটা দিয়েই দিচ্ছি। আপনারাও বেবিদের এইভাবে একদিন খাইয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয় আর ওরা খেতেও চাইবে। অর্ডার দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা, দাও দাও। ওই তোমার মুখটা দেখি তাহলে, দেখি। বাবার বাড়িতে গিয়েছিলাম আর বোন এই যে ইডলি বানাচ্ছিল, সেখানেরই কিছু ভিডিও আজকে করলাম। তো ইডলিগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর বাড়িতে একদম এরম এত সহজে যে করা যায় এটা কিন্তু জানাও ছিল না। তো আমার ছোটো বোন নানা রকম রান্নার ভিডিও করে, ওর ইউটিউব চ্যানেলও আছে, ওর কিন্তু মনিটাইজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো ওকে বললাম যে তুই ভিডিও বানাবি, ও আর ভিডিও এখন আর বানাচ্ছে না সেইভাবে। তো আমি ভাবলাম যে আমি আমার ব্লগের জন্য একটু ভিডিওটা বানিয়ে রাখি। তবে এটা কীভাবে করেছি পরের দিন যদি আমি বাড়িতে করি তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর বাবার বাড়িতে আসা মানেই, যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো একই জায়গায়, তো সেক্ষেত্রে জায়ের মেয়ের সাথেই থাকে। কখনো পুরানো বাড়িতে মানে শ্বশুর বাড়িতেও খেলাধুলা করে, কখনো বাবার বাড়িতেও খেলাধুলা করে। তো ওরা 3 বোনে এখানে বসে খেলাধুলা করছিল, আর আমি দেখতে এলাম যে ইডলিটা হয়ে গেছে কি। তো দেখলাম বেশ ভালো রকমের স্পঞ্জি হয়ে গেছে, আর খুবই বেশ নরম মতন হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে। আশা তো রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।